সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মানালি ট্যুরের দ্বিতীয় দিনে। গত পর্বে আমরা দেখেছি ঢাকা থেকে যাত্রা শুরু করে মানালিতে পৌঁছা পর্যন্ত আমাদের ভ্রমণ বৃত্তান্ত। আজ দেখব তারপর থেকে। সকাল প্রায় 7টার সময় মানালি পৌঁছালে আগে থেকেই প্যাকেজের মাধ্যমে বুক করে রাখা গাড়ির ড্রাইভার আমাদেরকে নিতে আসে মানালি বাস স্ট্যান্ড থেকে। মানালিতে থাকার ক্ষেত্রে আমাদের ইচ্ছা ছিল মল রোডের কাছাকাছি কোথাও একটা থাকা। সেই হিসেবেই মল রোডের কাছে অবস্থিত একটি হোটেল আমরা বুক করি থাকার জন্য। মানালি বাস স্ট্যান্ড থেকে শুধুমাত্র 500 মিটার দূরে অবস্থিত হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই হোটেলের সামনে। যেহেতু অনেক বড় একটা জার্নি করে এসেছি, তাই ট্যুর প্যাকেজের মধ্যে এই দিনটার জন্য কোনো আলাদা ভ্রমণ প্ল্যান রাখা হয়নি, বরঞ্চ রেস্ট এবং লোকাল সাইট সিইং এর জন্যই এই দিনটাকে বরাদ্দ করা ছিল। আমরা চলে আসি হোটেলের মধ্যে এবং সেরে নেই চেক ইন সহ অন্যান্য ডকুমেন্টেশনের কাজ। ছোট এই হোটেলটি ছিল অনেকটাই সাজানো গুছানো। আরও কিছু গেস্টকে আমরা দেখতে পারি যারা এন্ট্রি করার প্রস্তুতি নিচ্ছে। হোটেলের চেক ইন টাইম ছিল দুপুর 12টা, কিন্তু রুম খালি থাকা সাপেক্ষে আমাদেরকে সকাল 8:30টার দিকেই হোটেলের রুমের চাবি দিয়ে দেয়া হয়। হোটেল রুমের ভাড়া ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকার কারণে প্রকৃত ভাড়াটি জানা যায়নি, তবে তা ছিল অ্যাপ্রক্সিমেটলি 2000 রুপি পার ডে, যার মধ্যে সকালের খাবার এবং রাতের খাবার এ দুটোও ইনক্লুডেড ছিল। এছাড়াও এখানে ছিল গরম পানির ব্যবস্থা এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা। এটা ছিল হোটেল রুমের বারান্দা থেকে বাইরের ভিউ, যেখান থেকে বরফে ঢাকা পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছিল। কিছুটা সময় বিশ্রাম করে এবং গোসল করে এরপর আমরা আবার বেরিয়ে পড়ি। রোড সাইড মার্কেট থেকেই নাস্তা করে এরপর আমরা চলে আসি মল রোডে। মল রোড হলো মানালির একটি অন্যতম ব্যস্ত এলাকা। প্রায় সবসময় ব্যস্ত থাকা এই এরিয়াটিতে রয়েছে অসংখ্য সুভেনিরের দোকান, রয়েছে জামা কাপড়ের দোকান এবং খাবার দোকান। মল রোডের ঠিক সামনেই রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি প্রতিকৃতি, যেটি তার স্মৃতির উদ্দেশ্যে তার 97তম জন্মদিনে উন্মোচন করা হয়। এই জায়গাটিতে বসে আমরা বেশ কিছুটা সময় অতিবাহিত করি। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল -1 ডিগ্রি। তবে দিনের বেলা হওয়াতে এত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছিল না। যেহেতু আজ দুপুরের পর থেকে আমাদের কোনো স্পেসিফিক প্ল্যান ছিল না, তাই আমরা ঠিক করলাম আশেপাশেই কিছু ঘুরে দেখব। তাই আমরা একটি টেম্পো ভাড়া করে নেই, যেটি আমাদের বারোর পারসা ওয়াটারফল নামের একটি ঝর্ণার কাছে নিয়ে যাবে। মানালির কাছেই অবস্থিত এই ঝর্ণাটিতে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। মানালিরই দুইটি ছোট্ট গ্রাম বারোর এবং পারসা এর মাঝামাঝি অবস্থায় এই ঝর্ণাটির অবস্থান। যদিও দূরত্ব অনেকটাই কম ছিল, কিন্তু যাবার রাস্তাটি অফরোড হওয়ায় কিছুটা বেশি সময় লাগছিল। যাবার রাস্তায় দেখা যাচ্ছিল আপেল গাছ সহ অন্যান্য গাছগাছালি। প্রায় 1:35 নাগাদ আমরা চলে আসি ঝর্ণাটির পাদদেশে। সরকার যেহেতু ইকো ট্যুরিজমকে প্রমোট করছে, তাই এই জায়গাটিতে যাওয়ার জন্যও দর্শনার্থীদের জন্য সিঁড়ি এবং হ্যান্ডরেইলের ব্যবস্থা ছিল, যেন যে কেউ সহজেই উঠে যেতে পারে এই ঝর্ণাটির একদম কাছাকাছি। নিচে থেকে হেঁটে উপরে উঠতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। যদিও এখানে সিঁড়ির ব্যবস্থা আছে, কিন্তু উচ্চতার জন্য এবং বাতাসের চাপ কমে যাওয়ার জন্য আপনার বেশ কিছুটা অসুবিধা হতে পারে। বেশ কয়েকবার আমাদের থেমে থেমে রেস্ট নিতে হচ্ছিল এবং তারপর আমরা আবার যাত্রা করছিলাম উপরের দিকে। এরকম চলতে চলতে আমরা চলে আসি ঝর্ণাটি ঠিক সামনে। যতই উপরে উঠছিলাম ঠান্ডার পরিমাণ ততই বাড়ছিল। এরই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়, যা ঠান্ডা আরও বাড়িয়ে দিচ্ছিল। তো আমরা এইমাত্র পারসা ওয়াটারফল দেখে আসলাম। একে তো বৃষ্টি, তার উপর ঠান্ডা, হাত পা জমে যাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি ফিরে যাচ্ছি। আরেকজন বহু কষ্টে অনেকবার থামার পরে উঠতে পারছে। নামার সময় তার গতি অনেক বেশি। নামার সময় আমাদের অপেক্ষাকৃত কম সময় লেগেছিল এবং তারপর আমরা আবার মল রোডে ফিরে আসি। মল রোডের কাছেই আমরা এখানের কিছু কমন খাবার টেস্ট করে দেখি।
গরম গরম। এটা কি? এটা মোমো, চিকেন মোমো। চিকেন। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে কোনো টুরিস্ট স্পটে যে কোনো কিছু খাবার আগে অবশ্যই দাম ঠিক করে নেবেন। এটার নাম কি? সিদ্ধু। এই বিষয়টা আমরা আগে থেকে অবগত ছিলাম, তারপরও আমরা কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হই। গোলাপজামুন বলে যেটা বিক্রি হচ্ছিল, আমরা শুধুমাত্র টেস্ট করার জন্য এটার হাফ প্লেট নেই এবং তার সাথে দাম ঠিক করি, কিন্তু খাবার পর সে আমাদের কাছে পুরো প্লেটেরই দামটা চেয়ে বসে। পরে অবশ্য প্রমাণ দেখানোয় উনি অর্ধেক প্লেটেরই দাম রাখেন। রাতের মল রোডও ছিল অনেক আলোসজ্জিত, দোকানগুলোও ছিল লোকজনে পরিপূর্ণ, অনেকে আবার বসে বসে সময় কাটাচ্ছিল। আমরাও একটি ফলের দোকান থেকে কয়েক ধরনের ফলের জুস ট্রাই করে দেখি। মল রোডের কাছেই রয়েছে একটি দুর্গা দেবীর মন্দির, এখানে তখন প্রার্থনা চলছিল। আরেকটু সময় আশেপাশে ঘোরাঘুরি করে অতঃপর আমরা চলে আসি হোটেলে। রাতের খাবার হোটেলের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল, তাই আমরা ডিনার সেরে নিই এবং আজকের মতো আমাদের দিনের সমাপ্তি ঘটে। আগামীকাল আমরা অটল টানেল, সিসু ভ্যালি, সোলাং ভ্যালি এই জায়গাগুলোতে যাব এবং অনেকগুলো অ্যাক্টিভিটি করব। তাই পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের সাথেই যুক্ত থাকুন।